সাহায্য চেয়ে তারপরে শুরু করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরপরে প্রশ্ন হলো, গীবত সম্পর্কে একটু বলুন। গীবত সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার, আমরা যদি 1-2 মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো গীবত করা। এই গীবতটা এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত যেরকম মজা লাগে, গীবত করতে ওরকম মজা লাগে। বিশেষ করে 2-4 জন একসাথে হলে, মহিলারা 2-4 জন একসাথে হলে পাশের ঘরের ভাবি কি করলো, কোনটা করে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে, হ্যাঁ, সিসি ক্যামেরা যেরকম দেখে পাশের ঘরের সব উকি মেরে মেরে পর্যন্ত দেখে, আছে না নাই? ইসলাম মানুষের প্রাইভেসি, মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে কারোর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে কোরআনে। এমন কি যদি দরজা খোলাও থাকে আপনি ঢুকবেন না, কেউ অনুমতি না দিলে ফেরত চলে যাবেন। আর উকি মেরে দেখা তো প্রশ্নই উঠে না, আর সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরো জঘন্য ব্যাপার। মৃত মানুষের গোশত খাওয়া, এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা, ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা। মানুষের দোষের কথা থাকলে সামনে বলবেন, আর প্রশংসার কথা পিছনে বলবেন। আমরা উল্টা করি, সামনে আসলে পামপট্টি দেই আর পিছনে গেলে বদনাম করি। সামনে পামপট্টি দিলে সে অহংকারী হয়ে যাবে, পেছনে বদনাম করলে সমাজে তার অবস্থান নামবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। ইসলাম বলে সামনে বদনাম থাকলে করো সুন্দরভাবে। বদনাম করা, সমালোচনা করা মানে রাগ করার না তাকে, বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা, ভাই আপনার এই সমস্যা আছে, এটা সংশোধন করেন, আল্লাহর জন্য বলতেছি, রাগ করিয়েন না। তাকে সামনে বলেন আর পেছনে বলেন তার ভালো গুণগুলো, তাহলে তার সম্পর্কে ভালো মানুষ জানতে পারবে। মা বোনরা বিশেষ করে কয়েকজন মিলেই এই কাজটা শুরু করে দেন। খবরদার, কেউ গীবত করলে সেখানে বসবেনও না, ওখান থেকে উঠে চলে যাবেন। হারাম, কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আমাদের আমলনামায় লেখা হয়। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় যেই 2টি অঙ্গের কারণে, তার মধ্যে একটা হলো মুখ। এই মুখ দিয়ে হারাম খায়, এই মুখ দিয়ে গীবত করে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ঝগড়া গালমন্দ করে। এটা আকসারু মা ইউদখিলুন নাস নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। অতএব সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার জন্য একটা পাত্রী দেখতে যায়, আমার বাবা মা সবকিছু ঠিক আছে, যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না। আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি, এই কাজটা আমি কি ঠিক করেছি? দয়া করে উত্তরটা দিবেন। আপনার মা বাবা যদি যৌতুক আশা করে, তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি। বিশেষ করে দ্বীনি কারণে, মা বাবা যদি দ্বীনি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয়, বরং উল্টোটা করে, অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না, তারা একটু ইউ টাইপের মেয়ে চায়, ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না, ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপান চায়, তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাওয়া পূরণ করতে আপনি বাধ্য না। তবে মা বাবাকে আপনি বুঝায়া যদি লাইনে আনে করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, সেটাই করা উচিত আপনার। তো আপনি যেহেতু করে ফেলেছেন, এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায়, আখলাক দ্বারায়, উত্তম ব্যবহার দ্বারায়। কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোন অবস্থাতেই যায়